আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব রোজা কবুল হচ্ছে কি না বুঝবেন কিভাবে। ইসলামের পঞ্চম স্তম্ভের মাঝে রোজাকে সব থেকে ব্যতিক্রমী এবং একমাত্র লৌকিকতা মুক্ত ইবাদত বলা হয়। কারণ মুমিন যত ধরনের ইবাদত করে তা অন্যরা দেখতে পায়। মানুষের চোখের আড়ালে সাধারণত কোনো ইবাদত করা যায় না, কিন্তু রোজা এমন একটি ইবাদত যা চোখে দেখা যায় না। মানুষের পানা আহার থেকে এই বিরত শুধু আল্লাহর জন্য। এই ইবাদতের পুরস্কার হিসেবে জান্নাতের সুসংবাদ দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিনও সিয়াম পালন করে, আল্লাহ তার মুখমণ্ডলকে জাহান্নামের আগুন থেকে ৭৭ বছরের রাস্তা দূরে সরিয়ে নেন। সহিহ বুখারী হাদিস নম্বর 2840। ইবাদত কবুলের মালিক আল্লাহ তাআলা। মানুষ শুধু একনিষ্ঠ চিত্রে রবের নৈকট্য লাভের আশায় ইবাদত করে যেতে পারে এবং আশা রাখতে পারে আল্লাহ তার ইবাদতকে দেখছেন এবং কবুল করছেন। রোজার মতো গুরুত্বপূর্ণ ইবাদত কবুলের বিষয়ে হযরতে ইয়াহইয়া ইবনু মুআজ রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে ব্যক্তি জবানে ইস্তেগফার করে অথচ তার অন্তর গুনাহের সঙ্গে আবদ্ধ, আর তার সংকল্প হলো সে আবার গুনাহের কাছে ফিরে আসবে, তাহলে তার রোজা প্রত্যাখ্যাত এবং কবুলের দরজা তার সামনে রুদ্ধ। সুতরাং রোজা পালনের মাধ্যমে যদি কারো অন্তরে গুনাহের প্রতি ঘৃণাবোধ ধীরে ধীরে তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে, তাহলে আশা করা যায় ওই রোজা কবুল হওয়ার উপযোগী। আল্লাহ তাআলা বলেছেন যে লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এটাই বুঝিয়েছেন। এজন্য তিনি বলেছেন, পানাহার থেকে বিরত থাকার নাম রোজা নয়। আসলে রোজা হলো ওয়াসার ও অশ্লীল কথা ও কর্ম থেকে বিরত থাকার নাম। আল্লাহ তাকওয়াধারীদের পক্ষ থেকেই তো কবুল করেন। সূরা মাইদা আয়াত নম্বর ২৭। কুরআনের রোজার মাধ্যমে তাকওয়া অর্জনের কথা বলা হয়েছে এবং রোজার মাধ্যমে সব ধরনের পাপাচার থেকে বিরত থাকাই উদ্দেশ্য বলে জানিয়েছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাই কোনো ব্যক্তি যদি রোজা রাখার পর মিথ্যা কথা, গীবত, অন্যকে গালাগালি, কাউকে অপমান করা এবং অন্যের প্রতি শত্রুতা পোষণ থেকে বিরত থাকতে পারে, তবে আশা করা যায় তার রোজা কবুল হচ্ছে। আল্লাহ তাআলা আমাদের সবার রোজাকে কবুল করুন, আমিন।